শুরুতে আমরা একটি আইল্যান্ডকে দেখতে পাই, যেখানে কিছু বড় বড় গাড়ি এবং একটি হেলিকপ্টার যাচ্ছিল। এরপর লিন তার দুই অ্যাসিস্ট্যান্টের সাথে সেখানে আসে। এখন যখন তাদের ট্রাকগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই একটা সাপ ট্রাকের নিচে পড়ে মারা যায়। তারপরে কি হলো, চলুন তার ফলাফল আমরা পুরো সিনেমায় দেখতে থাকি। এর কিছুক্ষণ পর সাপটি আবার জীবিত হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা একটি রিসার্চ সেন্টারকে দেখতে পাই, যেখানে কিছু সায়েন্টিস্ট সাপদের উপর রিসার্চ করছিল। অপরদিকে লিনের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে জানায় যে তাদের দ্বিতীয় এক্সপেরিমেন্টটাও ফেল হয়ে গিয়েছে। তাই তারা যদি তাদের রিসার্চটা কন্টিনিউ করে, তাহলে লোকজন তাদের উপর সন্দেহ করবে, যে কারণে তাদের প্রজেক্টও এলিমিনেট হতে পারে। তবে এখানে ডক্টর কিউ তাদেরকে বলে, যদি তাদের এই এক্সপেরিমেন্টটা বন্ধ হয়ে যায়, তাহলে তাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। এখন বাইরে অনেকগুলো সায়েন্টিস্ট ট্রাকগুলোর মধ্য থেকে অনেকগুলো ছোট ছোট সাপ বের করে তারা একটি গর্তের মধ্যে ফেলে দিচ্ছিল, যেখানে কিনা হাজার হাজার সাপ ছিল। এরপরে লিন রিসার্চ সেন্টারের ভিতরে একটি বড় সাপ দেখতে পায়, যে কিনা আসলে তাদের এই রিসার্চেরই ফল ছিল। ওই সাপটিকে ডক্টর কিউ বানিয়েছিল। লিন তাদেরকে বলে যে এই এক্সপেরিমেন্টের জন্য সে অনেক কিছু করেছে, এরপর সে এটার কোনো ফল পায়নি। এখন সে তার লোকদেরকে রিসার্চের সমস্ত ইনফরমেশন ডিলিট করে দিতে বলে। সেই সাথে বাইরে গর্তের মাঝে থাকা সমস্ত সাপগুলোকে পুড়িয়ে মেরে ফেলতে বলে। সেখানে কিছু সৈন্যরা ছিল যারা কিনা ডক্টরদের সাপদেরকে পুড়িয়ে ফেলতে সাহায্য করে। অপরদিকে লিন বড় সাপটিকে বিদায় জানায় এবং একটি বাটন প্রেস করে। এজন্য ওই সাপটির শরীরের মধ্যে অনেকগুলো ইনজেকশন পুশ হয়ে যায়। হঠাৎ করে রিসার্চ সেন্টারে অ্যালার্ম বেজে ওঠে এবং ওই বড় সাপটি অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যা দেখতে পেয়ে সেখানে থাকা বাকি সাপগুলোও চিৎকার করতে থাকে। এক সময় বড় সাপটি তাকে রাখা কাছের চেম্বারটিকে ভাঙার চেষ্টা করে। এটা দেখতে পেয়ে লিন ওই সাপের চেম্বারে আগুন লাগিয়ে দেয়, তবে এতে ওই বড় সাপটির কিছুই হয় না। অন্যদিকে আমরা ছোট সাপগুলোকে দেখতে পাই, যারা কিনা বাইরে ডক্টর এবং সৈন্যদের উপর আক্রমণ করছিল এবং এক এক করে তাদের সবাইকে মারছিল। বিপদ বুঝতে পেরে লিন এবং তার দুই অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে পালাতে থাকে। তখনই সেখানে কিছু সৈন্য চলে আসে এবং সব ডক্টরদেরকে গুলি করতে থাকে। সবাইকে মারার পর সৈন্যরা সেখানে থাকা সমস্ত জিনিসপত্রগুলোকে নষ্ট করে দেয়। এরপর সৈন্যরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে থাকে। তারা একটা সময় তাদের সামনে একটা বড় সাপ দেখতে পায়, আর তখনই ওই বড় সাপটি কাঁচের গ্লাসটি ভেঙে বাইরে চলে আসে। এরপর সাপটি এক এক করে সমস্ত সৈন্যদেরকে মারতে শুরু করে। সেই সাথে তার শরীরের সাথে আটকে থাকা সমস্ত শিকলগুলোকেও ভাঙার চেষ্টা করে। এরপর লিন তার দুই অ্যাসিস্ট্যান্টকে এখানকার সবকিছুই পরিষ্কার করতে বলে এবং নিজে একটা হেলিকপ্টারের সাহায্যে সেখান থেকে চলে যায়। এরপর ওই দুই অ্যাসিস্ট্যান্ট সৈন্যদেরকে সাথে করে নিয়ে আবারও রিসার্চ সেন্টারের দিকে যায় এবং তখনই সমস্ত ছোট ছোট সাপগুলো সৈন্যদের উপর আক্রমণ করতে শুরু করে, যার কারণে অনেক সৈন্যরাই সেখানে মারা যায়। এর মাঝে হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় ওই বড় সাপটি হেলিকপ্টারটিকে একেবারেই ভেঙে ফেলে। এর কারণে সেখানে একটি বড় ব্লাস্ট হয়। অপরদিকে অ্যাসিস্ট্যান্ট দুজন জঙ্গলের মাঝে সৈন্যদেরকে নিয়ে সমস্ত ছোট ছোট সাপগুলোকে মেরে ফেলছিল, কিন্তু একটা সময় তারা রিয়ালাইজ করে যে এই সব ছোট ছোট সাপের সাথে তারা পেরে উঠবে না। এজন্য দুই অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এখানকার একজন সৈন্য একটি আর্মি ট্রাক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখনই তাদের পিছনে ওই বড় সাপটি চলে আসে। বড় সাপটিকে দেখতে দেখতে ছোট একটি সাপ এসে অন্যটিকে কামড় দেয়। এতে করে তাদের গাড়ি পাহাড় থেকে পড়ে যায়। আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট দুজন নিজেদের জীবন বাঁচাতে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল, আর তখনই ওই বড় সাপটি তাদের উপর আক্রমণ করে দেয়। তাদের মধ্য থেকে একজন মেয়ে অনেক খারাপভাবে আহত হয়। বড় সাপটি তাকে যখনই মারতেই যাবে, ঠিক তখনই অন্যজন তার চাকু দিয়ে সাপটির উপর আঘাত করে। এতে করে বড় সাপটি ওই মেয়েটিকে ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি দেখতে পায় তার বান্ধবী অলরেডি মারা গিয়েছে, যার কারণে সে অনেক ভেঙে পড়ে। ঠিক তখনই তার উপর ওই বড় সাপটি আবারও আক্রমণ করে দেয় এবং ওই মেয়েটিকে ওখানেই মেরে ফেলে। এরপরে আমরা দেখতে পাই দুজন সৈন্য একটি বোটের সাহায্যে পালানোর চেষ্টা করছে। তারা কোনো মতে সমুদ্রের মাঝামাঝি এসে যায়। ঠিক তখনই বড় সাপটি সেখানে চলে আসে এবং তাদের উপর ভয়ানকভাবে আক্রমণ করে। এরপর আমাদেরকে কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সমুদ্রের মাঝে একটা বড় জাহাজ যাচ্ছিল, আর জাহাজটিতে থাকা সমস্ত লোকজন অনেক বেশি এনজয় করছিল। সেখানে আমরা ইয়ান নামের একজন ছেলেকে দেখতে পাই। কেউ লুকিয়ে লুকিয়ে ছেলেটির ছবি তুলছিল। তখনই আমরা দেখতে পাই একজন লোক সেখানে থাকা একজন আমেরিকানকে ধরে মারছে। এটা দেখতে পেয়ে ইয়ান দ্রুত এসে সেই লোকটিকে মারে, আর এই সুযোগে ওই আমেরিকান লোকটি সেখান থেকে পালিয়ে যায়।
ইয়ান তাকে আটকানোর চেষ্টা করে, তবে এত সব হইহুল্লোর মধ্যে দিয়ে লোকটি সুযোগ পেয়ে পালিয়ে যায়। তখনই ইয়ান সেখানে তার এক বন্ধুকে দেখতে পায়, যার নাম হলো জু। ইয়ান ছেলেটির সাথে পরে কথা বলবে বলে ওই আমেরিকান লোকটিকে খুঁজতে বের হয়ে যায়। সে যখনই আমেরিকান লোকটিকে খুঁজছিল তখনই কেউ লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল। কিছু সময় পর ইয়ান ওই আমেরিকান লোকটিকে ধরে ফেলে। লোকটি ইয়ানকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, তখনই হঠাৎ করে জাহাজটি নড়ে ওঠে, যার কারণে ওই আমেরিকান লোকটি সুযোগ পেয়ে সেখান থেকে আবারও পালিয়ে যায়। তখনই ইয়ান সিঁড়ি থেকে একটি ক্যামেরাকে পড়তে দেখতে পায়। ক্যামেরাটা নেয়ার জন্য সেখানে লি নামের একটি মেয়ে আসে। এটা দেখতে পেয়ে ইয়ান ওই মেয়েটির কাছে যায় এবং তার ক্যামেরায় নিজের অনেকগুলো ছবি দেখতে পায়। মেয়েটি ইয়ানকে বলে সে এক ট্রাভেল ম্যাগাজিনে কাজ করে এবং তার ইয়ানের মতো একজন ফিট মানুষের ছবির প্রয়োজন, কিন্তু ইয়ান মেয়েটির ক্যামেরা থেকে নিজের সমস্ত ছবি ডিলিট করে দেয়। তখনই মেয়েটি তাকে বলে সে যেটাকে খুঁজছে তার সন্ধান তার কাছে আছে, তবে ইয়ান তাকে ফুললি ইগনোর করে সেখান থেকে চলে যেতে চায়। তখনই আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো সাপকে জাহাজের মধ্যে প্রবেশ করতে। সাপগুলো এক এক করে সবাইকে মারছিল, তবে ইয়ান এখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই জানতো না। হঠাৎ করে তার সামনে অনেকগুলো সাপ চলে আসে। এসব দেখতে পেয়ে লি অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ইয়াং এবং লি একসাথে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা এক লোককে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে, তবে সেই লোকটি কিছু বলার আগেই বড় সাপটি এসে তাকে খেয়ে ফেলে। এটা দেখতে পেয়ে ইয়ান এবং লি আরো বেশি ভয় পেয়ে যায়, তাই তারা সেখানে থাকা জীবিত লোকগুলোকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করে। আর ঠিক তখনই ওই বড় সাপটি তাদের সামনে চলে আসে। ইয়ান বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। সে অনেকগুলো বোতল ছুঁড়ে মারে সাপটির দিকে, তবে এতে সাপটির কিছুই হয় না। এটা দেখতে পেয়ে তারা সবাই আবারও দৌড়াতে থাকে। ইয়ান একটি কুড়ালের সাহায্যে সমস্ত সাপগুলোকে মেরে ফেলতে শুরু করে এবং সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সামনের দিকে ইয়ান আরো কিছু লোকদেরকে দেখতে পায়। তারা সবাই মিলে একটি সুরক্ষিত স্থানে যেতে চাইছিল। তখনই তাদের মাঝে এক ধনী ব্যক্তি নিজেকে একটা ভিআইপি রুমে বন্দি করে নেয়। সে বাকি লোকগুলোকে ভিতরে আসতে দেয় না। এতে করে সেখানে থাকা সমস্ত লোকগুলো অনেক ভয় পেয়ে যায় এবং লোকটিকে বারবার দরজা খুলতে বলে। তখনই ওই ভিআইপি রুমের মধ্যে অনেকগুলো ছোট ছোট সাপ চলে আসে এবং ওই লোকটিকে অনেক ভয়ঙ্করভাবে মেরে ফেলে। তবে ইয়ানরা তাদের সামনে একটা বড় সাপকে আসতে দেখতে পায় এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা সেখান থেকে পালানো শুরু করে। সেখানে একটি বৃদ্ধ লোকে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে লুকিয়েছিল। অন্যদিকে ইয়ানরা ইঞ্জিন রুমে চলে আসে। ইয়ান লোকদেরকে বলে যে সাপেরা শুধুমাত্র তাদের শব্দ শুনেই খুঁজে পাবে, আর এজন্য সেখানে থাকা সমস্ত লোকেরা একটি একটি করে মেশিনের পিছনে লুকিয়ে পড়ে, যাতে করে তাদের নিঃশ্বাসের শব্দ সাপের কান পর্যন্ত না পৌঁছায়। তখন ওই বড় সাপটি তাদের সামনে চলে আসে, তবে ওই লোকগুলো একটুও শব্দ করে না, যার কারণে ওই বড় সাপটি সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই তাদের মধ্যে থাকা একজন মেয়ের ফোন বেজে ওঠে। এটা দেখতে পেয়ে ওই সাপটি সেই শব্দ শুনে আবারও তাদের দিকে আসতে শুরু করে। এটা দেখে শুরু করছিল, আর এজন্য তারা সবাই ফ্রিজিং রুমে চলে যায় এবং এরপর সেখানকার দরজা বন্ধ করে দেয়। বড় সাপটি ফ্রিজিং রুমের দরজা ভাঙার চেষ্টা করে, তবে সে দরজাটিকে যখন ভাঙতে পারে না তখন সে শান্ত হয়ে যায়। আর ঠিক তখনই ইয়ান দেখতে পায় যে তাদের মাঝে এক লোককে একটি সাপ কামড়ে দিয়েছে। এটা দেখতে পেয়ে সবাই খুব ঘাবড়ে যায়, আর এটা দেখেলি সেখানে থাকা ওষুধগুলোকে খুঁজতে থাকে। তবে সে সেখানে থাকা এমন কোনো ওষুধ খুঁজে পায় না যার দ্বারা ওই লোকটিকে বাঁচানো যাবে, তাই সে অনেক কান্না করতে থাকে। অন্যান্য লোকদের ওই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগে, কেননা ছেলেটি তিল তিল করে তাদের সামনেই মারা যাচ্ছিল। যাই হোক, তারা ফ্রিজিং রুমে অনেকক্ষণ ধরে লুকিয়ে থাকার কারণে তাদের সবারই অনেক ঠান্ডা লাগছিল। এটা দেখতে পেয়ে ইয়ান তাদের সবাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং ওই বড় সাপটিকে নিজের পিছনে নিয়ে যাওয়ার কথা ভাবে। এটা শুনে জুতাকে এরকমটি করতে নিষেধ করে। তখনই যাকে সাপে কামড়ে দিয়েছিল সেই ছেলেটি বলে সে এই কাজটিকে করতে চায়। ইয়ান তাকে এরকমটি করতে মানা করলে ছেলেটি তার কোনো কথাই শোনে না এবং সে ফ্রিজিং রুমের দরজা খুলে ফেলে। আর সেই সাথে শব্দ করার কারণে বড় সাপটি তার পিছনে যেতে থাকে এবং বাকি লোকেরা সেখান থেকে পালিয়ে যায়। ইয়ান ওই ছেলেটিকে রুম থেকে বের করার জন্য হাত বাড়ায়, কিন্তু ছেলেটি তার কোনো কথাই শোনে না এবং সে আবার ওই ঘরের দরজাটি বন্ধ করে দেয়, যাতে করে সাপটিও সেখান থেকে বের হয়ে যেতে না পারে। বড় সাপটি এরপর তাকে মেরে ফেলে। এটা দেখতে পেয়ে ইয়ানের অনেক বেশি খারাপ লাগে, সেই সাথে সাথে তার নিজের উপর অনেক রাগ হয়। যাই হোক, এখন তারা ক্যাপ্টেনের রুমে চলে আসে। লি বলে সে এই জাহাজটিকে চালাতে পারবে। ইয়ান দেখতে পায় যে জাহাজের ক্যাপ্টেনগুলো মারা গিয়েছে। এটা দেখতে পেয়ে ইয়ানের সন্দেহ হয়, কারণ সেখানে কোনো সাপ ছিল না। এরপর ইয়ান লি এর কাছে চলে আসে, যে কিনা ওই সময়ও অনেক বেশি ভয় পেয়েছিল।
তবে তারপরও সে অনেক সাহস করে জাহাজটিকে চালাতে সক্ষম হয়। এটা দেখতে পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়। এখন এখানে লি হঠাৎ করে জাহাজের আশেপাশে একটি আইল্যান্ডকে দেখতে পায়, যা দেখতে পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই হঠাৎ করে তাদের জাহাজের সামনে বড় সেই সাপটি চলে আসে এবং তাদের জাহাজটিকে আঘাত করতে থাকে। এটি সেই সাপ ছিল যাকে কিনা ওই ল্যাবে তৈরি করা হয়েছিল। এখন এতে করে ইয়ান এবং জু বাইরে এসে সাপটিকে দেখতে পায়। সাপটিকে দেখার পর তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং তারা আবারও ভেতরে চলে আসে। এখন বাঁচার উপায় হিসাবে ইয়ান এবং জু ছুটে এসে একটি বোটকে পানিতে ফেলে দেয়। ইয়ান জুকে বলে যে বাকি সব লোকদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে, তবে তারা তাকে একা ফেলে যেতে চাইছিল না। ইয়ান লিকে প্রমিস করে যে সে অবশ্যই ফিরে আসবে, আর এরপর সে পুরো জাহাজে কেরোসিন ছিটিয়ে দিতে থাকে। বাকি লোকেরা যখন জাহাজ থেকে দূরে চলে যায় তখন ইয়ান সেখানে আগুন ধরিয়ে দেয়। এটা দেখতে পেয়ে ছোট বোটে থাকা সকলে অনেক বেশি ঘাবড়ে যায়। তারা ইয়ানকে ডাকতে থাকে। তাদের সামনে এভাবে জাহাজটিকে ধ্বংস হতে দেখে তারা সবাই কান্না করতে থাকে। তবে কিছু সময়ের মধ্যে ইয়ান তাদের বোটে চলে আসে, যা দেখতে পেয়ে সেখানে থাকা সকলে অনেক বেশি খুশি হয়। এর কিছুক্ষণ পর ইয়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তারা একটি আইল্যান্ডের কিনারায় চলে এসেছে, আর এরপর সে সমস্ত লোকদেরকে জাগিয়ে তোলে। এখন তারা সবাই সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই ইয়ান সেখানে কিছুর একটা শব্দ শুনতে পায়। সবাইকে সে এই ব্যাপারে সতর্ক করে দেয়। হাঁটতে হাঁটতে একজন মেয়ে হঠাৎ করেই পড়ে যায়, আর তার হাত থেকে অনেক রক্ত বের হতে শুরু করে। এই সময় সেখানে থাকা পাথরগুলি একটি একটি করে ক্রিয়েচারে পরিণত হয়, আর এরপর ওই ক্রিয়েচার একজন লোকের উপর আক্রমণ করে, যা দেখে ইয়ান বুঝে যায় যে এই ক্রিয়েচারগুলো আসলে রক্ত দেখলেই আক্রমণ করে। আর এজন্য সবাইকে সে অনেক ধীরগতিতে আস্তে আস্তে সাবধানে হাঁটতে বলে। এরপর তারা হাঁটতে হাঁটতে একটি ক্যাম্পে চলে আসে। তবে সবাই তখনও অনেক বেশি ভয়ে ছিল। সেখানে তারা কিছু বন্দুক এবং বোমা খুঁজে পায়, আর আমেরিকান একটি লোক সেখানে একটি ওয়াকিটকি খুঁজে পায়। ইয়ান ওয়াকিটকির মাধ্যমে সাহায্যের জন্য কথা বলার চেষ্টা করে, তবে সে কিছুতেই কোনো সিগন্যাল পাচ্ছিল না, যে কারণে সেখানে থাকা অস্ত্রগুলি নিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ইয়ানের কাছে মনে হয় যে তাদের আশেপাশে কোনো কিছু রয়েছে, তাই সে সবাইকে অনেক সতর্কভাবে চলতে বলে। তখনই তাদের মধ্য থেকে একজন লোক পানি খেতে খেতে যখনই উপরের দিকে তাকায় তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে সেখানে একটা বিশাল আকৃতির মাকড়সা দেখছিল। ভয় পাওয়ার ফলে সে তৎক্ষণাৎই মাকড়সার উপর আক্রমণ করে। মাকড়সাটি উড়ে গিয়ে ওই বৃদ্ধ লোকটির উপর আক্রমণ করে। এরপর সমস্ত লোক তাদের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। সেখান থেকে পালানোর সময় তারা অনেকগুলো বোমা ব্লাস্ট করে। তারা আস্তে আস্তে রিসার্চ সেন্টারের কাছে পৌঁছে যায়, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখানে গিয়ে ইয়ান ভিতরে যাওয়ার একটি রাস্তা খুঁজে পায়। সব লোক ওই রাস্তা দিয়ে ভিতরে চলে যায়। সেখানে সাপের বিষয়ে গবেষণা করার জন্য অনেক কাগজপত্র দেয়ালে লাগানো ছিল। এছাড়া সেখানে তারা অনেক ডাক্তারদের কঙ্কাল দেখতে পায়। তখনই তাদের মধ্যে এক লোক সেখানকার লাইটগুলোকে অন করে দেয়। এটা দেখতে পেয়ে ইয়ান ভাবে যে এই লোকটি কিভাবে জানলো যে এখানে লাইট আছে। তবে ইয়ান এই বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর লোকটি ইয়ানদেরকে একটি দরজা দেখায়। সেখানে যাওয়ার পর তারা সবাই একটি গুহা দেখতে পায়, যেখানে অনেকগুলো খাবার এবং ড্রিঙ্ক ছিল। এটা দেখতে পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা ইয়ানকে রিসার্চ সেন্টারের ছাদে উপরে একা বসে থাকতে দেখতে পাই, যে কিনা একটি মেয়ের ছবি দেখে কান্না করছিল। তখনই লি ড্রিঙ্কস নিয়ে সেখানে চলে আসে। এরপর তারা দুজনে সেখানে ড্রিঙ্কস করতে করতে অনেক কথা বলে। কথা বলতে বলতে ইয়ান লিকে তার পুরো জীবনের গল্প বলে। গল্প শোনার পর লিয়ের চোখ থেকে পানি চলে আসে, আর এরপর তারা সবাই সেখানেই ঘুমিয়ে পড়ে। শুধুমাত্র ওই লোকটি জেগে থাকে। সে ওই পুরো ল্যাবটিকে ঘুরে ঘুরে দেখছিল। সে হয়তোবা কোনো একটি জিনিসকে সেখানে খোঁজার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর ইয়ানের ঘুম ভেঙে যায়। অপরদিকে লোকটি একটি পোস্টের নিচ থেকে বড় সাপের ব্যাপারে লেখা একটি বই বের করে আনে, আর এরপর আমরা জানতে পারি যে ওই লোকটি আসলে ডক্টর কিউ, যে কিনা এই বড় সাপটিকে বানিয়েছিল। সে লিনকে বড় সাপটিকে নষ্ট করতে নিষেধ করেছিল, আর তার থেকে একটি সুযোগ চেয়েছিল শেষবারের মতো। তবে যেহেতু লিন তার ডিসিশন ফাইনাল করে নিয়েছিল, তাই সে কারো কথাই শোনে না। ওই মুহূর্তে তার এক অ্যাসিস্ট্যান্ট ডক্টর কিউকে চাকু মারে। আর এই ঘটনার এত বছর পর ডক্টর কিউ নিশ্চয়ই কোনো না কোনো বড় উদ্দেশ্যে এখানে এসেছে। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, যে কিনা একটি গুহার ভিতরে চলে এসেছে। সেখানে তার সামনে ওই বড় সাপটিও ছিল। সাপটিকে দেখতে পেয়ে ইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। বড় সাপটি যখনই ইয়ানকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই জু সাপটির সামনে চলে আসে এবং ইয়ানকে বাইরে যাওয়ার জন্য বলে। এটা দেখতে পেয়ে ইয়ান ওই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে এবং সাথে সাথেই ওই
গুহার দরজাটি বন্ধ হয়ে যায়, যা দেখতে পেয়ে ইয়ান কান্নায় ভেঙে পড়ে, কেননা সে বুঝতে পারছিল যে জু হয়তোবা আর বেঁচে নেই। ঠিক তখনই লি তার সামনে চলে আসে এবং তাকে কোনো মতে সামলে আবার ওই রুমের ভিতরে নিয়ে আসে। ওই মুহূর্তে ডক্টর কিউ তাদের সামনে ছিল, তবে তার এই নির্মম সত্যতার ব্যাপারে কেউ এখনো কিছু জানতো না। তখনই ওই ওয়াকিটকিতে রেস্কিউ টিমের শব্দ শোনা যায়, যারা কিনা পরদিন সকালে তাদেরকে উদ্ধার করতে সেখানে চলে আসবে। এটা শুনে তারা সবাই বেশি রেগে যায়, কারণ তারা এখানে বেশি সময়ের জন্য আর টিকে থাকতে পারবে না। তখন ইয়ান বলে যে তাদের এই জায়গা থেকে যাওয়ার আগে ওই বড় সাপটিকে তাদেরকে মেরে ফেলতে হবে, আর সবার মৃত্যুর বদলা অবশ্যই নিতে হবে। এখন সে সবাইকে নিয়ে নিজের প্ল্যানিং বলে। সবাই ইয়ানের কথা মতো কাজ করতে শুরু করে দেয়। এরপর ইয়ান জুকে গুড বাই বলে। তখনই ওই ডক্টর কিউ ইয়ানকে মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ করে, তবে ইয়ান ওইটা দেখার সাথে সাথে তার উপর আক্রমণ করে দেয় এবং তাকে সেখানেই আহত করে দেয়। এরপর ডক্টর কিউ তাকে তার নিজের ব্যাপারে সব সত্য কথা খুলে বলে। তখনই সেখানে ওই বড় সাপটি চলে আসে, যাকে দেখে আমেরিকান লোকটি তার খেয়াল অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। অন্যদিকে ডক্টর কিউ বলে সে জাহাজের ক্যাপ্টেনদেরকে মেরে ফেলেছিল এবং তাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো সেই সাপটিকে ধ্বংস করার জন্য নয়, বরং সাপটিকে বাঁচানোর জন্য সে এখানে এসেছে। ওই মুহূর্তে ইয়ান তার পিছনে ওই বড় সাপটিকে দেখতে পায়, তবে সে কিছুই বলে না। সময়ের সাথে সাথে ওই বড় সাপটি ডক্টর কিউকে মেরে ফেলে, আর এরপরে ইয়ান ওই বড় সাপটিকে নিজের পিছনে নিয়ে যেতে থাকে। সে সাপটিকে ওই ক্রিয়েচারগুলোর কাছে নিয়ে যায়, যেগুলোকে আমরা ওই দ্বীপের শুরুতে দেখেছিলাম। সেখানে সে একটি রক্তের বোতল ছুঁড়ে মারে, এজন্য সেখানে থাকা সমস্ত ক্রিয়েচার বাইরে চলে আসে। আর এরপরে যখনই বড় সাপটি পাহাড় থেকে নিচে পড়ে যায়, তখনই ওই ক্রিয়েচারগুলো তাকে গিলে ফেলে, ফলে ওই সাপটি সেখানেই মারা যায়। তখনই একটি জাহাজ তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে আসে। আর এরই সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে